নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু পটলের তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে আলু পটলের তরকারি, যেটা গরমকালে খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য পটলের খোসাগুলো অল্প অল্প রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমে পটল আর আলুতে নুন মাখিয়ে নেব আর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আলু আর পটলে নুন আর হলুদটাকে ভালোভাবে মেখে নেব। পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, অল্প অল্প পরিমাণে খোসা রেখেছি, চাইলে আপনারা খোসাটা নাও রাখতে পারেন। সমস্ত আলু আর পটলে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে প্রথমে পটলটাকে, নুন হলুদ মাখানো পটলটাকে ভেজে নিতে হবে। পটলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলের যে কোনো রান্নাতেই পটল ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে গুলে রেখে দেব, তাতে বাটা মশলার মতন স্বাদ আসবে। পটলগুলোকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখনকার পটল যেহেতু কচি, এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। ওই তেলে নুন হলুদ মাখানো আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে তেলে আলুর সাথে ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধ না আসে। আদাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওইটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে অনেকটাই ঘন হয়ে গেছে, বাটা মশলার মতন। এবার মশলাটাকে কম আঁচে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা, এটা কিন্তু কষাতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি এটা কষানো হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। আঁচটা অবশ্যই কমে রেখে কষাতে হবে। দেখুন মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে, মানে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলে এবার আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। যেহেতু আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটা আলুতে দেওয়া ছিল, পটলেও দেওয়া ছিল, সেই জন্য নুনটা কিন্তু হিসেব করে দিতে হবে। অল্প পরিমাণে নুন দিয়ে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা পাত্রে এটাকে ঝোল শুদ্ধ ঢেলে রাখলাম। কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ছোট চামচের 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ হিংটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আলুর যে ঝোলটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গরমকালে এরকম একটা রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপিতে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। ঝোলটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না, লাস্টে কিন্তু একটু চিনি অ্যাড না করলে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শেষে ভাজা পটলগুলো। এবার পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। খুব বেশি পটলগুলো ফোটানোর দরকার নেই, কারণ পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা আছে। 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই এটা একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। রেসিপিটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।